যখন বেঈমানেরা জাহান্নামের অতল তলে চলে যাবে, জ্বলে যাবে, পুড়ে যাবে, আর তারা শান্তি পাবে না, পেরেশানি উঠাতে হবে, তখন মাওলানা হবিবুর সালাফির কথাটা তার মনে পড়বে। সেই জাহান্নামে মনে পড়বে, অস্পষ্ট নয়, স্পষ্ট মনে পড়বে। তিনি বলেছিলেন, বিশ্ব নবী বলেছেন, যখন তোমরা কোনো বিপদে পড়বে তো ফিদিয়া দাও, সাদকা দাও, আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে। এবং ওই জিনিসটা যখন তুমি দিয়ে দেবে, তোমার গুনাহ দূর হয়ে যাবে, বালা মুসিবত দূর হয়ে যাবে। ওই তখন জাহান্নাম থেকে চিৎকার মেরে বলবে, রব্বি হে আমার রব, যেদিন তুমি আমাকে আজরাইলকে পাঠিয়ে নিয়ে এসেছ, সেদিন আমি পৃথিবী থেকে কিছু আনিনি। আমার বিবি, আমার সন্তান, আমার ছেলে মেয়ে, নাতি পোতা, শুধু তাই নয়, আমার জমি জায়গা, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য, ইট ভাটা, পেট্রোল পাম্প, আমার গাড়ি বাড়ি, যত কোটি টাকা সঞ্চয় করেছিলাম সব তো ফেলে দিয়ে চলে এসেছি। এগুলো কোথা আছে, কি অবস্থায় আছে, কেমন আছে, পৃথিবীর কেউ না জানলে আল্লাহ তুমি তো জানছো। অতএব তুমি জানো কোন জায়গায় রয়েছে আমার ছেলে মেয়ে, বউ বেটি থেকে নিয়ে সম্পদ। আল্লাহ তোমাকে ফিদিয়া করে দিলাম, হাদিয়া দিয়ে দিলাম, সাদকা করে দিলাম। এক তিল পরিমাণ আমার কাছে আমি রাখতে চাইছি না মাবুদ, জাহান্নাম থেকে তুমি বের করে দাও। তো আমার আল্লাহ বলছেন, ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযীনা কাফারু। হে বেঈমানের দল, সেদিন মাথা ঠুকে মরে গেলেও আমি একটাও এক তিল কবুল করব না, আমার প্রয়োজন নাই। হুয়া মাওলা মাওয়াকুমুন নার, আর তোর ঠিকানা হবে জাহান্নামের ভিতরে। অতএব এখন তুমি হাজার দান করতে চাইলেও আমি আর কবুল করব না। এর জন্য আল্লাহ বারবার সাবধানতা দিয়েছেন, কি বলে, যে হে আমার নবী তুমি বলে দাও, কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাযীরুম মুবিন। এই দিনের কথাটা, ওই দিনের সময়টা, ওই দিনের ডেটটা আল্লাহর কাছে জমা রয়েছে, আর আমি তোমাদেরকে শুধুমাত্র ভয় দেখানেওয়ালা, এর থেকে আমি আর কিছু করতে পারবো না। সেই কিয়ামতের দিনে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কোনো মালিকানা পাবে না। খালি একটু ভাবি, ওরা দুজনে যদি আসে তো চেয়ারটা আমি দিব, দেখো বসতে দিব, খালি মানুষ না বলে ছাগল আল্লাহ জানে। এসে যে দাঁড়িয়ে গিয়েছে তো দাঁড়িয়ে গিয়েছে। চোখের সামনে এতগুলো ডিম থাকলে বায়ান হয়, শালা নজর খালি ওই দিকে গেছে। কোন ধরনের আদত খারাপ আপনাদের। জি, আপনারা খুব মনোযোগ দেন। এরপরে রসুলের হাদিসটার দিকে যাব। তো ওই একটা দিন আসছে, খালি ছোট্ট করে একটা স্বীকারোক্তি লিব আপনাদের কাছে, ছোট্ট করে, বেশি লম্বা করে নয়। কিয়ামত, কিয়ামত, মাহশার, সেই প্রলয়ের দিন, বিচারের দিন, এ ব্যাপারে কারো সন্দেহ আছে? আমার ভাষারা বুঝতে পারিনি, ওই জন্য উত্তর দিলেন। হাত লড়াচ্ছে কিন্তু জিভ নড়াচ্ছে না, কি আজীব জায়গায়। একবার সকলের কাছে আমি একটু আওয়াজ নিতে চাই, হালকা, একদম পেছন থেকে, মহিলারা বাদ। কিয়ামতের ব্যাপারে কোনো সন্দেহ আছে?
সন্দেহ আছে? আচ্ছা, আপনি আমি একই। আমি চেয়ারে বসে আছি, তো ভাবিয়েন না যে আপনাদের থেকে আমি দামি। আমি আপনি একই। তো তারপরেও বলছি, যে অবস্থায় আপনি দুনিয়া করছেন মাতালের মতো, মালের নিশায়, আমিও সেই অবস্থায় দুনিয়া করছি মাতালের মতো নিশাতে। কিন্তু একটা বার খালি আমরা মুখে বলি যে আমরা সেই কিয়ামতের ব্যাপারে পুঁজি রেডি করতে পেরেছি, পারিনি। তারপরও নিশ্চিন্তে আছে। কিয়ামতটা কত দূরে আল্লাহ রসুল বলে দিয়েছেন, কত দূরে, খালি এটা বলেছেন, ইযা তুগিজাল ফাইয়্যু দুবালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান তু'ল্লিমা লিগাইরি দীনি আতার রাসূলু মুরাতাহু আকা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু জাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি সাদাল কাবিলাতা ফাসিকুহুম জাইমুল কওমি আরদুলুহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতাস সাররিহি ওয়া জাহারাতিল কাইনাতু ওয়াল মাযিফু সুরিবাতিল খুমুরু লিবাসুল হারিরি লানা হাযিহিল উম্মাতু আউয়ালুহা। জি, আমি গাড়িটা নিয়ে বের হলাম, আর আপনাকে জিজ্ঞেস করছি মালদা কত দূর। আপনি বলে দিলেন তাকান রাস্তায়, একটা পোলে লেখা আছে মালদা হলো 40 কিলোমিটার। উল্টা দিকে কাটতে শুরু হলো, 40টা 39 হলো, 38 হলো, 37, 36, 35 হলো, 34, 33, 32, 31, 30। এরপরে 30 আসার পরে সেটা 20 হলো, 20টা 10 হলো। যখন 10টা কাটতে কাটতে একে এসে দাঁড়িয়ে গেল 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। আর একে আসার পর ওটা 0 হয়ে গেল, মানে এটা মালদা। আল্লাহর নবী বলছেন, উম্মত রে, তোমাকে দুটি চোখ দেওয়া হয়ে গেছে। এই চোখে যখন তুমি পৃথিবীর মাটিতে 15টা জিনিস আমার উম্মতের ভিতরে দেখবে, খামসা আসারা খাসলাতান মিন উম্মতি মিন উম্মতি মিন উম্মতি, আমার উম্মতের ভিতরে দেখবে। তার মানে নন মুসলিমকে দেখতে বলা হয়নি, তাদের কাছে দলিল নাই, তাদের কাছে সত্য নাই, তাদের কাছে কোরআন নাই, তাদের কাছে রসুলের হাদিস নাই, তাদের কাছে সাহাবীদের জিন্দেগি নাই, তাদের কাছে খলিফার জিন্দেগি নাই, তাদের কাছে বড় বড় আলেমদের দলিল নাই। তাহলে নন মুসলিমরা দামি দামি নিয়ামত থেকে বঞ্চিত হয়ে আছে। কে মা, কে বোন, কে বিবি, এ ব্যাপারে তাদের কোনো দলিল জানা নাই। কার সঙ্গে সফর করা যাবে, একটা মেয়ে কার সঙ্গে সফর করতে পারবে না, এ ব্যাপারে তাদের কোনো দলিল নাই। তারা যেটা জানা মেনা তেনা চলবে থেকে আর আছে। কিন্তু যার কাছে সলিড কোরআন পৌঁছে দেওয়া হয়েছে, আমার উম্মতের কাছে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ পৌঁছে দেওয়া হয়েছে, আমার উম্মতের কাছে আমার সমস্ত কথাগুলি লিপিবদ্ধ কাছে যাদেরকে পৌঁছে দেওয়া হয়েছে, এই মুসলমানদেরকে এরা বড় নিয়ামত পেয়েছে, এদের ব্রেনে লোড হয়ে আছে। তারপর আমার উম্মতের ভিতরে যখন
যখন তোমরা 15টি জিনিস দেখতে পাবে তখন মনে করে নাও কিয়ামত ঢুকে গেছে, কিয়ামত কাছিয়ে গেছে, শুধু স্টার্ট হতে বাকি আছে, চালাতে বাকি আছে। প্যান্ডেলে হয়ে গেছে, জেনারেটর টাঙা হয়ে গেছে, আর লাইটের তার টাঙা হয়ে গেছে, পাওয়ারের তার দেওয়া হয়ে গেছে, মাইকের তার দেওয়া হয়ে গেছে, চেয়ার এসে গেছে, সভাপতি বসে গেছে, বক্তাও এসে গেছে, খালি বিসমিল্লাহ বলতে বাকি আছে। যখনই বক্তা বলবে না নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, তার মানে স্টার্ট হয়ে গেল। তবে জলসা করতে যা যা লাগে, মাইক লাগে, বক্তা লাগে, লাইট লাগে, স্টেজ লাগে, প্যান্ডেল লাগে, শ্রোতা লাগে, মালগুলি এসে গেছে, আর মাল আনতে হবে না, খালি বিসমিল্লাহ দিয়ে শুরু হলেই হয়ে যাবে। তো বিশ্বনবী বলছেন উম্মতরে, আবু হুরায়রা বর্ণনা করছেন সমস্ত উপকরণগুলো আল্লাহ নবী বলছেন যখন তোমরা পৃথিবীর বুকে চোখের সামনে দামাইপুরে চোরাঙ্গিতে আর আপনার কিনা শামসিতে, গাজলে, মালদাতে, রতুয়াতে দুই চোখে দেখতে পাবে যে এই কাজগুলো অহরহ ঘটছে, তখন তুমি বুঝে নাও যে কিয়ামত এসে গেছে। তবে তোমার বুঝার জন্য কেন নবীজি বললেন, এই জন্য বললেন, হে উম্মত, তোমরা যারা নেককার পরেশগার তারা নিজের নিজের মাল আর আমলকে রেডি করে লাও, কারণ তোমার কমি পড়ে গেলে আর পুরা করতে পারবে না। অতএব এখন ধ্যানে জ্ঞানে বসে যাও, একদিকে তওবা করো, আর একদিকে ইস্তেগফার করো, আর একদিকে সুবহানাল্লাহ নামাজ পড়ে নেকি জমা করো, কারণ এখনই স্টার্ট হয়ে যাবে, আর তুমি সুযোগ পাবে না। জি কিছু বলছেন? আপনি যেখানে বসেছেন 1 2 3 4 5 6 7 8 9 10 17টা লোক দেখতে পেয়েছে না? পেয়েছে না? ডিস্টার্ব করেছে। এই তোরা দাঁড়িয়ে কেন রে? ওই তিনটাকে মাথায় মারেন তো। আহা, জ্বলিয়ে লিলি বা, আমাকে শেষ করে দিলি। জি ভাই, মাথা ওদের শট নাই, আমারই আছে। জি আজকে ক তারিখ? এটা জুলুম কি জুলুম লয়? আজকে আমার জালসা আছে হেমতাবাদ। খুব কষ্ট হচ্ছে। বক্তাদের জীবনটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা যত সুখী করেছে অতটাই দুঃখী করেছে। 1 মাস বাড়ি থেকে বের হয়েছে, বাড়ি ঘর নাই। হাজার পায়ে ধরে রিকোয়েস্ট করছি, 488 সুগার, পানি মুখে দিচ্ছি তবেই কথা বলতে পারছি। আগের মতো আর চাঙ্গা ক্ষমতাটা নাই, কথাতেই তো বুঝতে পারছেন। তারপরেও মাপ নাই, 12টার পরেই নিতে হবে, তওবা করতে হবে এগুলো আমাকে। সেই 15টি কি? নাম্বার 1, ইজা তোকে জাল ফাইয় দোবালান, জনসাধারণের মাল নেতারা লুটে খাবে। আপনাদের শামসি এলাকার যত নেতা আছে, দামাইপুরে যত নেতা আছে, অত্র এলাকার পঞ্চায়েতের প্রধান থেকে নিয়ে মেম্বার পর্যন্ত এমএলএ এমপি সব যেন আল্লাহর ওলি ইমানদার, কেউ লুটে খাই না। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের ভিতরে যারা নেতা হবে, আগেই বলেছি বিধর্মীদেরকে মাথা থেকে বের করে দেন।
ইজা তুখি জাল ফাইয় দুবালান, এরা লুটে লুটে খাবে। জি, যেখানেই উঠি একটা কথা আমার মুখ থেকে বের হয়ে যায়, কোন দিন মার খাবো লাগছে। এই সিভিক পুলিশগুলো, এরা যেভাবে ঘোষ লিচে মনে হচ্ছে এসপি দাঁড়িয়ে আছে। আর গাড়ির একটা কাগজ দিলে 2 লাইন পড়তে পারবে না। জি, আচ্ছা, ভাগ্যে জানে ওকে আল্লাহ পুলিশ করে নাই, পুলিশ করলে আরো ঘোষ খেত, আরো খেত। ওদের চরিত্র এত নোংরা। আল্লাহর নবী বলছেন, জনসাধারণের মাল নেতৃত্ব স্থানের লোকেরা লুটে খাবে। হযরত ওমর, তিনিও একজন বিশ্ব নেতা ছিলেন। 18 লক্ষ বর্গ মাইলকে একটা আঙুলে শাসন করেছেন। তিনার শাসন ক্ষমতা কত ছিল? একজন বেঈমান করেছে, বেঁচে যেতে পারেনি। একই জায়গায় বসে সাইমুম ঝড়ে পড়েছে কুটির, তুমি তো পরনি নয়। খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গিয়েছে ক্ষয়ে। আজকের পার্লামেন্ট কয়েক কোটি টাকা খরচ, কয়েকশো বিলিয়ন ডলার দিয়ে পার্লামেন্ট বানানো হয়েছে, সংসদ বানানো হয়েছে, রাইটার্স বানানো হয়েছে। কিন্তু হযরত উমর যে জায়গায় বসে 18 লক্ষ বর্গ কিলোমিটারকে শাসন করেছেন, ওটা কোনো পার্লামেন্ট নয়, মসজিদে নববী, যার ছাদটা ছিল খেজুর পাতার। কবি নজরুল বললেন, সাইমুম ঝড়ে পড়েছে কুটির, তুমি তো পরনি নুয়ে। খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গিয়েছে ক্ষয়ে। হে ওমর, তোমার প্রেসারটা ক্ষয় হয়েছে, রোদে তেপে 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 পাতাগুলো ঝুরঝুর করে পড়ে গেছে। তারপরও সেই ঝুরঝুরে পাতার ভিতরে তোমার শাসনের চাবুকটা এত মজবুত ছিল যে কোনো জায়গায় বেঈমানেরা বেঈমানি করতে পারেনি। আর আল্লাহর নবী আগে নেতাদেরকে ধরলেন কেন? নেতাদেরকে প্রথমেই ধরার কারণটা হচ্ছে, নেতা যদি নড়বড়ে হয় তাহলে এলাকার বেঈমানদের উত্তেজনা হয়ে যাবে। তার কারণ হচ্ছে, যে খুঁটাতে আমি গরুকে বাঁধবো, যে খুঁটাতে আমি ভৈঁসকে বাঁধবো, যে খুঁটাতে আমি ভেড়াকে বাঁধবো, যে খুঁটাতে আমি বকরিকে খাসিকে বাঁধবো, লোকের জমির অনিষ্ট থেকে খুঁটাটাই যদি নড়বড়ে হয় তাহলে একজনও আমার পশু থেকে নিরাপত্তা পাবে না। কারো নষ্ট হবে টমেটোর, বেগুন, ধান, গম, যা মাঠে আছে নষ্ট হতে থাকবে, সমাজ যেন কষ্ট পাবে। আর খুঁটাটা যদি মজবুত হয় তাহলে ওই পশুগুলো আর কিছু করবে না। তাই মানুষের ভিতরে মানুষরূপী কিছু পশু আছে, অত্যাচার করে, সমাজকে নষ্ট করে। এদের বাড়াবাড়ি তখনই কমে যাবে যখন নেতা মজবুত হয়ে যাবে এলাকার। কিন্তু আমাদের নেতা মজবুত না থাকার কারণে গোটা এলাকা অনিষ্টতা চলছে। আল্লাহর নবী বলেছেন, ইজা তুখিদাল ফাইয়্যদু বালান, নেতারাই চোর হবে, তাহলে চোরের বিচার কে করবে? আমি এলাকার নেতা, আমি নিজে চোর। আমাকে বাঁচতে গিয়ে 20খানা আরো চোর রাখতে হয়েছে আমার পেছনে, যে তোরা থাকিস, আমি যা চুরি করব ভাগ বাটোয়ারা রইল, খালি আমাকে রক্ষা করিস। তারা আমাকেও রক্ষা করছে, রাতে রাতে আর এক ঘর চুরি করছে, তা আমার বিচার করার ক্ষমতা নাই। আল্লাহ রসুল বলছেন, এই ঘটনাটা তোমরা অহরহ দেখতে পাবে। আমার উম্মতের ভিতরে নেতারাই হবে সব থেকে বড় চোর। এরা সমাজের মাল, এরা জনসাধারণের মালকে লুটে খেয়ে নেবে। আপনাদের এলাকায় মনে হয় খায় না, না? চুপ করে বসে আছেন যে আপনাদের এলাকায় খায় না, না? হ্যাঁ, এটা যদি বাংলাদেশ হতো তো একসঙ্গে সবটি লোক হাত তুলে বলতো ঠিক। বক্তার রস ওরা জুগিয়ে দেয় আর নেতারা লুটে খাবে।
হযরত উমর কেমন নেতা ছিলেন? দুটা ঘটনা বলবো, বেশি লাই। একটা বুড়ি মেয়ে রাস্তায় বিড়বিড় করে বকছে, উমারকে লানত দিচ্ছে, আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও, তাকে তুমি বেইজ্জতি করে দাও, সমাজের বুকে তার ইজ্জত তুমি রাখিও না। উমার বলছে, মা তোমার কি হলো বলো। বলে, আজকের এই মদিনার গদিতে যে বসে আছে সেই বাদশাহ, সেই খলিফার বিরুদ্ধে আমি আল্লাহকে অভিযোগ দিছি, আল্লাহ যেন তাকে বেইজ্জতি করে। যে তোমার বলছে, মা তোমার কি হয়েছে যে তুমি তাকে বেইজ্জতি করছো? বলে, আমি বিধবা, আমার স্বামী নাই, সন্তান নাই, আমি হলাম জীর্ণ কুটিরে বাস করা এক বিধবা, বৃদ্ধা আবার বিধবা। আমার প্রতিদিনের বিধবা ভাতা আমার বাড়িতে পৌঁছে যায়, আজকে আমি 3 দিন খেতে পাইনি। এর জন্য আমি আমার দেশের খলিফার জন্য আল্লাহকে অভিযোগ করছি। হযরত উমর পকেটে হাত ভরে কিছু দিরহাম দেনার তার হাতে দিল, দিয়ে বলল, আম্মুরে আপনি উমরকে মাফ করে দেন। আপনার হয়তো জানা নাই, বিদেশের সঙ্গে মুসলিম সৈন্যদের যুদ্ধ চলছে, আর যিনি খলিফা, যিনি আমিরুল মুমিনিন, তিনি নিজে জিহাদের ময়দানে নেমে জিহাদের ময়দানে গিয়ে সশরীরে জিহাদ করছেন। আজকে 3 দিন তিনি ব্যস্ত ছিলেন, আজকে মদিনায় ফিরেছে সকলের ভাতাগুলো বুঝিয়ে দেওয়ার জন্যে, অতএব তাকে তুমি মাফ করে দাও। বিধবা বলল, বাবা তুমি তো অতি সুন্দর ছেলে, তুমি যখন বললে তাকে আমি মাফ করে দিলাম। এরপরে উমরকে বলছে, বেটা তারপরও আমার মনটা বলছে, বাবারে তাকে যেন আল্লাহ গদি থেকে নামিয়ে দেয়, সিংহাসন থেকে নামিয়ে দেয়, ওই রকম একটা চেয়ার থেকে নামিয়ে দিয়ে তোমার মতো সুন্দর ছেলেটাকে যেন বসিয়ে দেয়। হযরত ওমর উত্তরে বলছেন, ও মা, এরপরে যখন আপনি বিধবা ভাতা আনতে যাবেন তখন দেখবেন আমাকে আল্লাহ রাজ দরবারের খাদিম বানিয়েছে। এ ছিল রসুলের তৈরি করা নেতা, আল্লাহর নবীর হাতের তৈরি নেতা, আল্লাহর নবীর স্কুলের নেতা, আল্লাহর নবীর বানানো নেতা, যে কারো এক তিল পরিমাণ মালকে এরা চুরি করেনি। সেই নবীরই আমরা উম্মত, এরা নবী মুহাম্মাদের উম্মত। কিন্তু নবীজি বলছেন, আফসোস বলে গেলাম, ইদা তোকে জাল ফাইয়া দুবালান, আমার উম্মতের ভিতরে যারা নেতা হবে জনসাধারণের মালকে লুটে লুটে শেষ করবি। জি, এ ছিল রসুলের নেতা হযরত উমর। আরেকটা খবর, উনি গভীর রাত্রিতে ডিউটি করতেন, নগরে ঘুরতেন, কোথাও কারো কিছু হলো নাকি, কোনো অসুবিধা হলো নাকি, কারো বাড়িতে কোনো খাবারের অসুবিধা আসলো নাকি, তিনি ঘুরতেন। তো দেখছেন যে একটা ইয়ং ছেলে পাইচারি করছে, আর খালি তার মুখ দিয়ে এরকম বের হচ্ছে, উফ উফ, খুব টেনশন ফিল করছে। হযরত উমর ওর কাছে গিয়েছে, ও জানে না যে এটা উমর। গিয়ে বলছে, ভাই কিছু অসুবিধা? এই বকিস না তো, হ্যাঁ বলো, কোনো অসুবিধা হলে আমাকে বলো, আমি তো এলাকার কিছু সলভ করব। তখন ওই যুবকটা বলছে, আমি আর আমার স্ত্রী 2 জন সফর করছিলাম প্রেগনেন্ট অবস্থায়, আমার স্ত্রী আর আমরা 2 জন সফর করছি। এখন আমার স্ত্রীর প্রসব যন্ত্রণা উঠেছে, ওই যে জমির আলটার গায়ে আমার স্ত্রী কাতরাইছে, কিন্তু উপকার করার মতো কেউ নাই, আমি তো কিছুই জানি না। হাজিরে তোমার বাড়ি ধরলেন, বাড়িতে গিয়ে বিবিকে বলছে, বিবি রে, 18 লক্ষ বর্গ মাইলের বাদশার বিবি,
তুমি দৌড়ে বের হয়ে এসো, জান্নাত যেন তোমার আমার দরজার কাছে কাছিয়ে গেছে। আমার সঙ্গে মাঠে এসো, চলো দেখি। একজন মেয়ে সে প্রসব যন্ত্রণায় কাতর হয়ে পড়েছে, তুমি তো মহিলা, তাকে একটা সাহায্যের জন্য তুমি হাত বাড়িয়ে দাও। হযরত উমরের বিবি গেল, সেখানে বসে বসে মেয়ের যে কাজ সেই কাজে নিয়োজিত হলো। কে হলো একটা বাদশার বিবি হলো। যখন সন্তানটা পৃথিবীতে চলে এলো, সন্তানের মুখ যখন মা দেখলো, তো ওখান থেকে ডাক মেরে বলছেন। আর এদিকে হযরতে উমর সেই যুবককে নিয়ে গায়ে মাথায় হাত বুলাচ্ছে, বলছে, ভাই রে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সিস্টেমেই সন্তান পৃথিবীতে আনে, অতএব কোনো টেনশন করবে না ভাইয়া, নিশ্চয় আল্লাহ এটাকে আসান করে দেবে। এরকম বোঝাতে রয়েছে। এমন সময় উনি ওনার বিবি বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আপনার ভাইকে বলে দেন আল্লাহ তাকে পুত্র সন্তান দিয়েছে। যখনই ওখান থেকে শব্দ এসেছে আমিরুল মুমিনিন, তখনই চমকে উঠে তাকিয়ে বলছে, আপনি কি আমিরুল মুমিনিন? তখন বলছে, আমাকে মাফ করবেন, আপনাকে কষ্ট দিয়েছি। হযরত উমর উত্তরে বলছে, ভাই মাফ চাইতে হবে না, কে আমিরুল মুমিনিন আর কে কি, সকলেই তো আমরা মানুষ। এটা আমার দায়িত্ব ছিল, আমি কর্তব্য পালন করেছি। আল্লাহর নবী বলেছেন, কত সুন্দর নেতা বানিয়ে গেলাম, কিন্তু আমার উম্মতের ভিতরে নেতারা লুটে লুটে খাবি। এরকম যদি উমারের কথা বলতেই থাকে। নগর ভবনে বাঘিরিয়া তুমি দেখিতে পাইলে দূরে, মায়ের ঘিরিয়া ক্ষুধা তোর দুটি শিশু সকরুণ সুরে কাঁদিতেছে আর দুঃখিনী মাতা ছেলেরে ভোলাতে হায়, উননে শূন্য হাঁড়ি চড়াইয়া আকুলে চায়। দেখিয়া সকল কাঁদিতে কাঁদিতে গেলে মদিনাতে, বাইতুল মাল হতে ঘি তো আটা লয়ে নিজ হাতে, বলিলে বন্ধু চাপাইয়া দাও আমার পিঠের পরে, আমি সব কিছু বয়ে লয়ে যাব হাই দুঃখিনী মায়ের ঘরে। কতজনে এসে আপনি চাইল বহিতে তোমার বোঝা, বলিলে বন্ধু আমার এবার আমি বহিব সোজা। রোজ কিয়ামতে কে বহিবে বলো আমার পাপের ভার, মম অপরাধে ক্ষুধা তোর দুটি শিশু কাঁদিতেছে আজিয়া তার, প্রায়শ্চিত্ত করিব নিশিত রাতে, খাদ্যের বোঝা লইয়া দুঃখিনীর আঙ্গিনাতে। এ হলো সেই দিন হেরি পশ্চাতে চাহি, তুমি চলিয়াছ রদ্র দগ্ধ দুর্মর পথ বহি, জেরুজালেমের কেল্লা যেতাই আছে অবরোধ করে, বীর মুসলিম সিনাতল তব বহুদিন মাস ধরে, দুর্গের দ্বার ছাড়ি খুলিবে তারা বলেছে শত্রু শেষে, উমার যদি গো সন্ধি পত্রে স্বাক্ষর দেয় এসে, হায়রে আদেক ধারার মালিক আমিরুল মুমিনিন, শুনেছে খবর একাএকি উঠে চলেছে বিরামহীন, সাহারা পাড়ায় ঝুলিতে দুখানা শুকনো খুব জরুরি, একটি মশকে এতটুকু পানি খুরমা 2-3 মোটে, প্রহরীবিহীন সম্রাট চলে একা উঠে চরে, চলেছে মাত্র একটি গোলাম উটের রশি ধরে, মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন তাতে কৈসম ফুটে বালুকার মরু পরে, কিছু দূর যেতে উট হতে নামি কহিল গোলামের ভাই, পেরেশান বড় হইয়াছ চলিয়া এইবার আমি যাই, উটের রশি ধরিয়া অগ্রে উঠে বস উঠে, তপ্ত বালুতে চলে যে চরণে রক্ত উঠেছে ফুটে, গোলাম 2 হাত ধরে চুমি কাঁদিয়া কহিল উমার এখন এ আদেশ করেন কেমনে আপনি, গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসে, আর হেঁটে যাবে খলিফা উমার ধরিয়া উটের রশি। খলিফা হাসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাইরে এমনই চলে, রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার ওরে, খলি করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে তরে, কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই, আমি তোমাদের প্রতিনিধি মাত্র, মোর অধিকার নাই, আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা, ইসলাম বলে সকলে সমান, কে বড় ক্ষুদ্র কে
দেবা, গোলাম চড়িল উটের পিঠে, উমার ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধুলাই নামিল শশী। 250 লাইন আছে কবিতাটা। জি, তারা কেমন বাদশা ছিল, 18 লক্ষ বর্গ মাইলের বাদশা। উটের লাগাম ধরল আর গোলামকে বলল, তুমি চাপো, আরাম করো, অনেক রোদে হেঁটেছ। এ ছিল ইসলামের তৈরি, রসুলের হাতের মাল তৈরি নেতা। আর আজকের নেতাদের অবস্থা কি? লুটে পুটে খাও আর নিজে খাও আর কাউকে খাও। শেষ হয়ে গেছে, পৃথিবীটা শেষ প্রান্তে পৌঁছে গেছে। আর বেশিক্ষণ নাই, খালি ক্ষীণ অবস্থায় একটা মানুষ মুমূর্ষ অবস্থায় যেমন ধুকে ধুকে দুটো নিঃশ্বাস নেয়, পৃথিবীর অবস্থা এখন তাই চলছে। পৃথিবী আর বেশি দিন নাই। আমাদের নেতাদের চরিত্র বলে আর সমাজটাকে নষ্ট করব না। এখনকার নেতাদের চরিত্র বলে সমাজ নষ্ট করব না। একই মহিলা 1 বছরে 23 বার বাচ্চা ডেলিভারি দিয়ে টাকা তুলেছে। জি, টাকা দিচ্ছে কিনা সরকার, যে যারা বাচ্চা হবে। তো একটা মহিলা ধরা খেয়েছে, 23 বার তুলেছে। ওর বাচ্চাটা ও ডেলিভারি হচ্ছে কখন আর আনলোড হচ্ছে কখন। এই নেতাদের চরিত্র। হ্যাঁ, আর যত বিপিএল এর ঘর নেতারা নিজের ধনী গরিব দেখছে না দিয়ে দিয়েছে। আর যে জীর্ণ কুটিরে পড়ে আছে, ওর অপরাধ হয় ও সিপিআইএম না হয় কংগ্রেস, কিছুই পাচ্ছে না। লুটে শেষ করে দিল বাবা। বেশি দিন আর নাই, পৃথিবী চলে এসছে একদম কবলে। নাম্বার 2, ওয়াল আমানত মাগনামান, আমানতদারি পৃথিবী থেকে উঠে যাবে। লাখ লাখ টাকা ইনকাম হলো আজকে রাত্রিতে, ক্যাশিয়ারের কাছে থাকবে, ক্যাশিয়ার বেইমানি করে দেবে। এটা উদাহরণ দিচ্ছি এখানে কেন, সারা পৃথিবীতে মাদ্রাসার টাকা যার কাছে থাকবে, মসজিদের টাকা যার কাছে থাকবে, সর্দারি করা টাকা যার কাছে থাকবে, আমানতের খিয়ানতি হবে গো বন্ধু আমার, বিশ্ব জুড়ে চলবে, হিসাব নিকাশ ঠিক থাকবে না। একটিবার গিয়ে দেখেন, 3 বছর হলো সেই মাদ্রাসার ক্যাশিয়ার, আর কালেকশন হয়েছে 3খানা জালসা পার হয়েছে, এখনো হিসাব দিতে চাইছে না। বংশ গৌরব আছে, তার লাঠি আছে, পাটি আছে, শক্তি আছে। কমিটি যদি বলছে ভাই 3 বছরের হিসাবটা নিয়ে বসি, বলছে বেশি বকবি না, থাবড়ে দাঁত কটা ফেলে দিব, বেশি তুই দালালি করবি না। আল্লাহর নবী বলেছেন আমানতের খিয়ানতি চলবে পৃথিবীতে। আপনি যদি মসজিদের টাকা রাখতে দেন তো মসজিদ সেক্রেটারি পা ফুলে কলা গাছ হয়ে যাবে। সারা বিশ্ব জুড়ে কিলাপের টাকা যার কাছে থাকবে আর সরকারি টাকা যার কাছে ক্যাশিয়ার পঞ্চায়েতে থাকবে, চারিদিক থেকে খালি লুট 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 শব্দ উঠে যাবে। অতএব আল্লাহর নবী বলে দিয়েছেন ওয়াল আমানাত মাগনামান, আমানতের খিয়ানতি হবে। 3 নম্বরে নবীজি বলছেন ওয়াজ যাকাত মাগনামান, যাকাতকে জরিমানা বলে মনে করবে, যাকাত দিতে চাইবে না, স্বর্ণ পড়বে ঘরে 20-50 ভরি সোনা হয়ে যাবে, কিন্তু তারা যাকাত দেবে না, যাকাতকে জরিমানা মনে করবে। আর যাকাতের প্রতি তাদের কোনো দেওয়ার আগ্রহ থাকবে না। যাকাত দিতে বললেই যেন মন ভারী হয়ে যাবে। ওয়াজ যাকাত মাগরামান, 3খানা হয়ে গেল। জনসাধারণের মাল নেতারা লুটে খাবে, আমানতের খিয়ানতি চলবে, যাকাত দিতে চাইবে না। 4 নম্বরে বিশ্বনবী বলছেন তুল্লি মালি গায়রি দিন, দিন ব্যতি রেখে বেদিনী শিক্ষার প্রসার হয়ে যাবে। নিজের ছেলেটা যখনই দেখবে বড় মেধা, ওকে দেবে ইংলিশ মিডিয়ামে, ইহুদি ভাষা শিখতে দেবে, ওকে দেবে ডাক্তারিতে, ওকে দেবে ইঞ্জিনিয়ারিং এ, আর আল্লাহর কালাম পাঠটা যেন এতিম হয়ে থাকবে। মাদ্রাসাতে যে ছেলেগুলো থাকবে তাদের মা বাপের এত গুরু দায়িত্ব থাকবে না। ছেলেটা মাদ্রাসা গেল কিনা, আলেম হলো কিনা, এ
ব্যাপারে চিন্তা থাকবে না, কোরআনের শিক্ষাটাকে গুরুত্ব দেবে না, আর পার্থিব শিক্ষার উপরে তারা মাতোয়ারা হয়ে যাবে। আবার যদি কেউ দিন শিক্ষা করে, আমার মতো বেঈমান হয়ে দিন শিক্ষা করে, তার দুনিয়া ইনকাম করবে। তো দিন শিখবে দুনিয়া ইনকাম করার উদ্দেশ্যে। তো আল্লাহর নবী বলে দিয়েছেন যে এমন একটা জামানা আসবে রে, কোরআন হলো মহা সত্য, এর উপরে সত্য কিছু নাই। ছেলে কচি বাচ্চাটাকে এই সত্যর লাইনটা দেওয়া বাদ দিয়ে মিথ্যা শিক্ষাগুলোকে শিখাবে। এক যে ছিল মজার দেশ, সব রকমের ভালো, রাত্রিবেলায় বেজায় রোদ, দিনে চাঁদের আলো। কবির মাথা গেল, ছেলের মাথাও গেল, সব গোলমালিয়ে গেল। আহা, এমন একটা জামানা আসবে, এই শিক্ষাটার জন্যই ছেলে মেয়ে উঠে লাগবে। প্রত্যেকটা বাড়িতে এখন শিশুদেরকে নিয়ে পেরেশান হয়ে গেছে, কোথায় পড়াবো, কোন জায়গায় নিয়ে যাব, কোন শিক্ষাটা দিব। শুধু কোরআন বাদ নিয়ে ছেলে যেন আমার ডাক্তার হয়। যদি বিশ্ব জুড়ে ডাক্তারি হয়ে যাবে তো চিকিৎসক হয়ে যাবে, তো রুগী হবে কে? কিন্তু বন্ধুরে, মহাসত্য গ্রন্থ আল কোরআনের তালিমি ছেলে পাওয়া যাবে না। কি জামানা আসবে, হায় আফসোস, এগুলো আফসোস, আফসোস, আফসোস। সুবহানাল্লাহ, আমার থেকে ওদের চোপার জোর খুব বেশি। আমি তো 2 ঘন্টা থেকে আর 1 মিনিট বাড়াবো না, কঠিন রোগের রুগী। আর ওরা সেই সন্ধ্যা থেকেই চালাইছে, চোপা কত বুঝবো। ওগুলো আছে হাদিসের কথা। তো দিনই শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার প্রচার প্রসার বেড়ে যাবে। এগুলো লম্বা লম্বা তফসির আছে, ওদিকে আমি আর ঢুকছি না। আতার রাসূল উমরাতাহু, আতার রাসূল উমরাতাহু, এটা বড় জঘন্য কথা বলেছেন নবীজি। এটা নবীজি জঘন্য বলেন, এই মহা সত্য বলেছেন। এই জঘন্য চরিত্রটা তার উম্মতের ভিতরে চলে আসবে। আতার রাসূল উমরাতাহু, জি। পুরুষেরা মেয়েদের পেছনে কুকুরের মতো ঘুর ঘুর করবে। একবার মেলাতে গিয়ে দেখেন কেন কেমন করছে। সমস্ত পুরুষ সেই জামানায় এমন হয়ে যাবে, আমার উম্মতের ভিতরে তার কাছে এত কোরআন হাদিসের জ্ঞান দেওয়ার পরও পুরুষেরা মেয়েদের পেছনে গোর 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 করবে। আর মেয়েরা তখন নিজেকে মনে করবে আমি দামি হয়েছি। আমি যদি দামি না হতাম তাহলে আমার পেছনে পুরুষ কেন লাগতো? ওরে আমার বেটি রে, তুমি দামি লাও, তুমি হলে কাগজের পাতা। ভাত খেয়ে নেবে, ছুঁড়ে ফেলে দেবে, দই খাবে কিন্তু হাঁড়ি লিবে না। অতএব শুনে লাও, আল্লাহর নবী বলেছেন যুবকেরা পুরুষেরা মেয়েদের বশীভূত হয়ে চলবে। আতার রাসূল উমরাতাহু, এটা আর একটা তরজমা। সারা পৃথিবীর পুরুষেরা নারীদের অনুগত হয়ে চলবে, সে নিজের বিবি যা বলবে তাই শুনবে। আতার রাসূল উমরাতাহু, এমন একটা জামানা আসবে রে কিয়ামতের আগে, তারা পুরুষত্বকে হারিয়ে দেবে, যে নারীদের পেছনে ঘুরঘুর করবে। মেয়েরা যা বলবে তাই শুনবে আর মেয়েদের পেছনে ঘুরঘুর করবে। আক্কা উম্মাহ, মাকে ধুমকে ধুমকে কথা বলবে। আক্কা উম্মাহ, মাকে ঝিড়কে কথা বলবে। মা ছেলের মুখ থেকে নরম কথা শোনার
অপেক্ষায় থাকবে, কিন্তু সন্তান কোনোদিন মাকে মধুর মিষ্টি কথা বলবে না। আদনা সাদিকাহ, যত মিষ্টি মাখা কথা বন্ধুর সঙ্গে হবে, বন্ধুকে বাদাম খাওয়াবে, কোল্ড ড্রিঙ্কস খাওয়াবে, রসগোল্লা চমচম খাওয়াবে, গাড়ির পেছনে করে নিয়ে ঘুরবে, আর বাপকে আকসা আবাহ, বাপকে ধুমকে কথা বলবে, বাপকে এমন জোরে কথা বলবে বাপের কলিজাটা শুকিয়ে যাবে, মনে হবে যেন ওটা আব্বা নয়, ওটা বাড়ির কাজের লোক। তো আল্লাহর নবী বলেছেন যে এই ঘটনাগুলো আমার উম্মতের ভিতরে ঘটবে। আর অথচ আমার আল্লাহ বলছেন আহাদাহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। বিশ্ববাসীরে, যদি মা বাপের মধ্যে একজনকে পেয়ে যাও কিংবা দুইজনকে পেয়ে যাও, তাদের ব্যবহারে তুমি বলিও না, আর তাদেরকে সর্বসময় ধুমকা ধুমকি করিও না, তাদেরকে মিষ্টি মিষ্টি কথা বলে তাদের কলিজাটা ঠান্ডা করে রেখে দাও। মা আব্বা এত মহব্বতের জিনিসকে কষ্ট দিও না। আল্লাহর নবী বলেছেন যে ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়ান আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। হে মাজ রে, যদিও তোমার মা আব্বা বলে এখনই বাড়ি থেকে বের হয়ে যা, তো সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে। কেন যাব এই কথাটা তুমি খবরদার কমান করবে না, যেহেতু তোমার মা এবং তোমার আব্বা হলো তোমার মুরব্বি। আমার আল্লাহ মানা করেছেন, কিন্তু বিশ্বনবী বলেছেন কিয়ামত কবে হবে আর অপেক্ষা করিস না, যেদিন ছেলেরা মেয়েদের কথাই চলবে এবং মাকে ধুমকে কথা বলবে, আব্বাকে ধুমকে কথা বলবে, আর বন্ধু বান্ধবকে ভালোবাসবে। অন্য হাদিসে আছে বেটি মাকে সম্মান দেবে না, কারণ বেটিকে কন্ট্রোল যে করে তার নাম হচ্ছে মা। বেটি কোথা যায়, কার সঙ্গে কথা বলে, বেটি কিভাবে খায়, বেটি কোন দিকে ঘোরে, সমস্ত লক্ষ্য একটা মা রাখতে পারবে। কিন্তু মা যদি কোনো বেটিকে মধুর সুরে বলে, মা তোমার এটা ঠিক হচ্ছে না, তোমার আব্বা জানলে বড় দুঃখ পাবে, তো এমন করে ধুমকে কথা বলবে, বেটি মাকে সম্মান দেবে না, তো জেনে লাও কিয়ামতে সমস্ত মাল এসে গেছে, রানিং হতে খালি বাদ আছে রে। তারপরে নবীজি বলছেন জাহারাতিল আসওয়াত ফিল মাসাজিদে, মসজিদে জোরে জোরে দুনিয়ার কথা আলোচনা হবে। মসজিদে গোল করে বসে দুনিয়ার কথা আলোচনা করবে। অথচ হাদিসে আছে হযরতে হুযায়ফা বিন উসাইদিল গিফারি, হুযায়ফা বিন উসাইদিল গিফারি বলছে, আমরা মসজিদে কিয়ামতের আলোচনা করেছি। নাহনু নাযকুরু ফাতলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা তাযকুরুনা ক্বালু নাযকুরু সাআতা। রসুল জিজ্ঞাসা করছে তোমরা কি আলোচনা করছো, তা আমরা বললাম কিয়ামতের আলোচনা করছি। আর আমাদের মসজিদে খালি ঢুকে গেলেই হয়, দুনিয়ার আলোচনা হবে। আপনাদের মালদাতে হয়তো মসজিদে দুনিয়ার আলোচনা হয় না, আমাদের দিকে খুব বসে বসে গল্প ধরে নিলে বুড়া বুড়া লোক কি দাম চলছে, কোন মালের কি দাম চলছে। অথচ মসজিদে কোনো বেচা কেনাও চলবে না, মসজিদকে মার্কেট বানানো যাবে না। কি ব্যাপার, আমি তো চাকর দেখতে পারি না, তাহলে এরা কি গুনাহ করে এসেছে? আর যে কটা স্টেজে আছে এই কটা কি জান্নাতুল ফেরদাউসের লোক? মন টন খারাপ হয়ে যায়। চাওয়ালা দেখলে আমার মাথা গরম হয়। এখন বলেন আমি বয়ান করছি কোথা বসে বলেন, কথা বলেন এতগুলো লোক। একজন ঠিক বলেছে, চায়ের দোকানে বসে বয়ান করছি। কে বললো যে আমি স্টেজে আছি? এখন দেখেন চারিদিকে খরিদ্দার কিরম খেয়েছে।
আর আল্লাহ রসুল মানা করেছে তিনটে জিনিসকে প্রকাশ করতে। একটা হলো মহিলা, এ হলো পর্দার জিনিস। 2 নম্বর হলো অর্থ, টাকা পয়সা, সোনা দানা ঢেকে রাখো। আর 3 নম্বর খাদ্যদ্রব্য ঢেকে রাখো। আর লোভনীয় খাবারকে গোপনে খেতে বলা হয়েছে। এইদিকে যখন একবার শুরু করে টানছে, তখন এইদিকে 20 জনা বলছে একটু পেলে ভালো হতো রে ঠান্ডাতে। তাহলে ওদের কত কষ্ট হচ্ছে লোভনীয় খাবার খাগা, কি বলবো, ধৈর্য ধরে নিয়েছি। বেশি বললে ফের বলবে ক পাতা পড়েছিস, তাহলে বিপদ হয়ে যাবে ফের আমারই ঘুরিয়ে, আমি ঠান্ডা হয়ে যাব। তার থেকে কথা না বলাই ভালো। তো কি বললাম, কত দূর গেলাম, মসজিদে জোরে জোরে দুনিয়ার কথা বলবে। তারপরে বিশ্বনবী বলছেন সাদাল কাবিলাতা ফাসিকুহুম, সাদাল কাবিলাতা ফাসিকুহুম, গ্রামের যারা নেতা হবে তারা চরিত্রহীন লোক, চরিত্রহীন লোক নেতা হবে। গতকালকে বয়ান করেছি আরশের ছায়াতে, রহমতের ছায়াতে কজন থাকবে। তার মধ্যে 1 নম্বর ইমামুন আদিলুন, ন্যায় বিচার করনেওয়ালা। যে পৃথিবীর বুকে ন্যায় বিচার করেছে সেই বিচার করনেওয়ালা থাকবে। কিন্তু বর্তমানে এমন হয়ে গেছে একটাও ন্যায় বিচার পৃথিবীতে পাওয়া যাচ্ছে না। বন্ধুরে, বাদী বিবাদী যখনই কারো কাছে বিচার চাইছে, সে তখন নিজের আত্মীয় মনে করে, পার্টির লোক মনে করে কোল টেনে বিচার করছে। অথচ আল্লাহ কোরআনে বলছেন ওয়াইদা কুলতুম ফাআদিলু ওয়ালাউ কানা দা কুরবা, যখন তুমি কথা বলবে, যখন তুমি বিচারে মুখ খুলবে, তো ইনসাফের সঙ্গে কথা বলবে। নিকট আত্মীয়, নিকট পার্টির লোক বলে তুমি কথা বলিও না। সেই নবীজি আল্লাহ বলেছেন, তাই নবীজি বলছেন এমন একটা জামানা আসবে রে, আমি বড় আফসোস করি ওই জামানাটার ব্যাপারে। 2টি জিনিস আমি দেখতে পাবো না, আমার উম্মত দেখতে পাবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ও দয়ার নবী গো, আপনি দেখতে পাবেন না, এর জন্য আফসোস হবে নাকি? নবীজি বললেন, না, তার জন্য আমার আফসোস নয়, তবে আমার উম্মত দেখতে পাবে, এটাই আমাকে আফসোস লাগছে। সেই 2টি কি? একটা গাভীর দিকে আঙুল তুলে বলল, যে গাভীর পাছাটা দেখো, ওখানে একটা লেজ ঝুলছে, ওই লেজের মতো চাবুক থাকবে, আদালত চলবে, চাবুক চলবে, প্রতিদিন মারপিট হবে, থানা থাকবে, কোর্ট থাকবে, রিমান্ডে আনা হবে, মারা হবে, সব কিছু হবে রে। কিন্তু আমার উম্মত ওই জামানায় কেমন বিচার পাবে শুনে লাও। যে লোকটা দোষী, যে অন্যায় করেছে, সে বুক উঁচু করে ঘুরবে ফিরবে, আনন্দ করবে। আর যে লোকটা দোষ নাই, নির্দোষীটা জেলখানায় বসে বসে পচে মরবে। নির্দোষী মার খাবে, দোষী ব্যক্তি রেহাই পেয়ে যাবে। তো আল্লাহ আর নবী বলছেন, গ্রামে যারা নেতা হবে, পাড়া যারা নেতা হবে, গ্রামকে যারা পরিচালনা করবে, তারা ও তাদেরকে সাদাল কাবিলাতা ফাসিকুহুম জায়মাল কওমে আরজুলুহুম ওয়া উকরিমার রাজুল মাখাফাতা সারহে, মানুষ মানুষকে সম্মান করবে তার মারের ভয়ে, মানুষ মানুষকে ইজ্জত দেবে তার মারের ভয়ে। জাহারাতিল কায়নাত ওয়াল মাসিফ, আল্লাহর নবী বলছেন সেটা একটা এমন জামানা আসবে, গান বাজনা বেড়ে যাবে। গান বাজনা কত বেশি হয়েছে। আজকে মাদ্রাসাতেই, আপনাদের এই দামাইপুর মাদ্রাসাতেই শুয়ে আছি, তো মনটা গেল, তো একটা বই এনেছিলাম, আবার হাতছাড়া হয়ে গেছে। তো বইটাকে ডাউনলোড করলাম, তফসির ইবনে কাসির, তো খানিক দেখবো। তো দেখছি 2টা তফসির দেখতে দেখতে 3বার ভেজালে অ্যাডভার্টাইজ এলো। কি করবেন,
আপনি যতই ভালো জিনিস দেখতে চান তারপরও অ্যাডভার্টাইজ এসে যাবে, গান বাজনা বেড়ে যাবে। আর এখনকার গান বাজনাটা আমার আবার মাথায় বুঝে আসছে না, বুঝে আসছে না। কেন বুঝে আসছে না? আপনারা দেখবেন, গান বাজনা হালাল এটা আমি বলছি না, আর আমি বলছি না যে আপনারা গান বাজনা শুরু করে দেন সবাই, নাউজুবিল্লাহ। হারাম তো হারামই, হারাম তো হারাম, হারাম তো হারাম, তিনবার বললাম। তারপরও আজ থেকে 10 বছর 20 বছর আগে গান হতো, যে গানগুলো শুনলে দুটো ছন্দ প্রেমের হোক, তাতে বৈধ অবৈধ হোক, শোনা যেত এবং বোঝা যেত যে ও গানে কি বলছে, গানে কোন কথাটা বলছে এবং তার ভিতরে কি শুরু হয়েছে, বোঝা যেত। আর আজকের যুগে যে বক্সগুলো বাজছে কোনো কিছু নেই, এক গাদা বক্স দিয়ে দিচ্ছে, খালি ঢুকছু 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 ঢুকছু, বাস অতি মাজা লড়িয়ে মরে গেল। কি যে বলছে ওর মানেটা কি, কিছুই নেই, শেষ হয়ে গেছে। কিন্তু গান বাজনা আমি বলে দিয়েছি, যতগুলো বলবো অন্য জাতিকে মাথায় আনবেন না, কারণ আল্লাহ রসুলের ভাষাটা হচ্ছে উম্মতি, খামসা আসরা খাসলাতান মিন উম্মতি, মিন আমার উম্মতরা করবে। এখন বলেন অন্য জাতিরা বিয়েতে ঢোল বাজনা বাজাইছে, আমার দেখার দরকার নাই। ওরা যখন কোরআনকে মানেনি, রসুলকে রসুল মানেনি, তখন ওদের সব জায়েজ হয়ে গেল, যা করবো ওদের মন যা চাইবে, ওরা ন্যাংটা হয়ে লাচুগা, ওদের জন্য কোনো কথা নাই। কিন্তু আপনি আমি আল্লাহকে আল্লাহ বলে মেনেছি, রসুলকে রসুল বলে মেনেছি, আমি তো পদস্খলন ঘটতে পারি না। এখন বলেন মুসলিম বিয়েতে আপনাদের এলাকায় গান বাজনা হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে, এটা হচ্ছে নয়। আল্লাহর নবী বলে চলে গেছে, জাহারাতিল কাইনাতু ওয়াল মাসিফ, গান বাজনাতে মাত্তহারা হয়ে যাবে আমার উম্মত। ও সুরিবাতিল খুমর, মদ পান করবে, তারা মদের ওপরে এত আত্মহারা হয়ে যাবে, এত আসক্তা হয়ে যাবে, যুবকের দল তারা পাগলের মতো মদ পান করবে। ও সুরিবাতিল খুমর, মদের বোতলে তারা পাগল হয়ে থাকবে। বিশ্বনবী যখন মেরাজে গেলেন, মেরাজের রাত্রিতে পৌঁছালেন, জিব্রাইল আমিন ট্রে আনলেন, ট্রের ভিতরে 2খানা গিলাস ছিল, একটাতে ছিল মদ আর একটাই ছিল দুধ। আল্লাহর নবীকে বলা হলো, এটাতে মদ আছে আর এটাতে দুধ আছে, আপনি কোনটাকে গ্রহণ করবেন বলেন। আল্লাহর নবী দুধের গিলাসটা তুলে নিলেন এবং পান করলেন। জিব্রাইল আমিন বললেন, আপনার উম্মত বেঁচে গেল, বেঁচে গেল। যদি আপনি মদের বোতল তুলে নিতেন, কিয়ামত পর্যন্ত আপনার উম্মত আর হুঁশের জগৎ ঘুরে পেত না। বিশ্বনবী বলেছেন, লা তাসিবান্নাল খামরা ফাইন্নাহু রাসুল কুল্লি ফাহিসাতিন, মাঝরে খবরদার মদ পান করিও না, মদ হলো সমস্ত নোংরা কাজের মাথা। নবীজি অন্য জায়গায় বলেছেন, ফাইন্নাহু মিফতাহুন নার, মদ হচ্ছে জাহান্নামের দরজার তালার চাবি রে। যে লোকটা মদ খেয়ে নিল, সে যেন জাহান্নামের তালাটা খুলে দিল। অতএব বিশ্বনবী বলছেন যে আমার উম্মত তারা মদ পান করবে, দল দল যুবক মদ নিয়ে আসক্তা হয়ে যাবে। অতএব এই হারাম জিনিস পান করেন না ভাই আমার। আল্লাহ আর নবী বলছেন, কিয়ামতের আগে, কিয়ামতের আগে এগুলো দেখতে পাবি। মদ পান করবে, রেশমের পোশাক পরবে, একটু টাকা হয়ে গেছে তো আর হুঁশ নাই। টাকা হয়ে গেলে হুঁশ হারিয়ে যায়। রেশমের পোশাক পরবে আমার উম্মত, জি আমার উম্মত রেশমের পোশাক পরবে। তাদের কাছ থেকে সেই দিনই চেতনা শেষ হয়ে যাবে, দিনই চেতনাটা কোথাও উড়ে চলে যাবে, পাগলের মতো হয়ে যাবে। গুনেলেন
জনসাধারণের মাল তারা লুটে খাবে, আমানতের খেয়ানতি চলবে, জাকাতকে জরিমানা মনে করবে, মেয়েদের বশীভূত হয়ে পুরুষেরা চলবে, মাকে ধুমকে কথা বলবে, আব্বাকে ঝিড়কে কথা বলবে, বন্ধু বান্ধবকে ভালোবাসবে, দিনী শিক্ষা বাদ দিয়ে বেদিনী শিক্ষার প্রচার প্রসার করবে এবং মসজিদে জোরে জোরে কথা বলবে। গ্রামের নেতা হবে চরিত্রহীন লোক, আর আপনার কিনা মানুষ মানুষকে সম্মান করবে তার মারের ভয়ে, আর আপনার কিনা আপনার মদ পান করবে, ঘরে ঘরে গান বাজনা ঢুকে যাবে, আর মাল হলেই তখন রেশমের পোশাক পরবে। আর মানুষ যারা নেতা হবে তাদের জ্ঞান গরিমা থাকবে না। এই 15টা কথা বলার পর বিশ্বনবী বলছেন তখন কি হবে? রিহান হামরা জাল জালান খাসফান মাঝখান, 4টা-5টা জিনিস বলেছেন, তার মধ্যে একটা হলো পৃথিবীর বুকে লাল হাওয়া বইবে, আর সেই লাল হাওয়াতে মানুষ ধ্বংস হয়ে যাবে। শুধু তাই নয়, এমন এমন মহামারী আসবে যার কোনো মেডিসিন পাওয়া যাবে না, ওষুধ পাওয়া যাবে না, এমনকি মাছ পানিরও তাদের ওপরে মহামারী আসবে। শুধু তাই নয়, ঘন ঘন ভূমিকম্প বেড়ে যাবে, আসমান থেকে শিলাবর্ষণ হবে, ফসল নষ্ট হবে, ঘন 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 ভূমিকম্পর মাত্রা বেড়ে যাবে, পৃথিবী তখন ধ্বংসের কবলে পৌঁছে যাবে। এই অবস্থায় আমার আল্লাহর কাছে একটা তসবিহ আছে, ওই তসবিহটা হলো গজবের তসবিহ। আল্লাহ ওই তসবিহ ডোঁটটাকে কেটে দেবেন, সুতাটাকে কেটে দেবেন, আর একটা তসবির সুতা কাটা গেলে টপ টপ করে তসবিহগুলো যেমন নিচে পড়ে যায়, ওই রকম সমস্ত আল্লাহর আযাব নিচে পড়তে থাকবে। এটা হলো কিয়ামতের আলামত। তাই আমার আল্লাহ বলেছেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। নবী হে, তোমাকে প্রশ্ন করে 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 যারা কষ্ট দেয় তাদেরকে বলে দাও সেটা একদিন হবে। উঠবেন না? উঠছেন কেন? আমি একদম পুরো 2টাতে ছাড়বো ইনশাআল্লাহ। আমার পরে একজন চাঙ্গা বক্তা আছে, অনেক দিন দেখি নাই, আমার সাথে একটু কথাবার্তা মহব্বত আছে, তো আজকে দেখতে পাবো। দখলি আছে, আবার হুট করে ছেড়ে দেবো, তখন বলুন বসেন বসেন বসেন। ওকে ঘুম থেকে উঠতে হবে, আমি ঘুম থেকে অর্ধেক রাস্তা ঢুলতে ঢুলতে এসছি আর চোখ কচলতে কচলতে এসছি। ওগুলা কোন ধরনের কথা? পুরো 2টাতে ছাড়বো, 1 সেকেন্ড আগে পারবো না। এমনি অসুস্থ মানুষ, 488 মানে 490 সুগার, আর খালি পেটে 300 সুগার। রিপোর্ট আমার গাড়িতে ভরা আছে, আমি এনে সেক্রেটারিকে দেখিয়েছি। এই হালাত আমার অবস্থা। দোয়া করেন, আপনাদের কাছে দোয়া চাইছি যেন খুব তাড়াতাড়ি চলে যায়, আল্লাহ যেন মাফ করে দেয়। আর লেন বিনা মাফে যেতে মন চাইছে না, অনেক গুনাহ করেছি, এই জন্য আপনাদের কাছে দোয়া চাইছি। এবার টোটাল বক্তব্যটার দিকে আমি আগাতে রয়েছি। এইগুলো কেন বলা হলো, এই প্রশ্নটার উত্তর আগে আমার কাছে নেন। যতজন উঠার নিয়ত করছেন হাতগুলো ধরে বলছি, 5টা মিনিট বসেন, তারপরে চলে যাবেন। যেমন একটা হাদিস আপনাদেরকে বলি, আয়াতুল মুনাফিকি সালাসাতুন ইজা হাদ্দাসা কাদাবা ওয়া ইজা তুমিনা খানা ওয়া ইজা কি আছে ওয়াদাফা আখলাফা। মুনাফিকের প্রতীক চিহ্ন হলো 3টি। মিথ্যা কথা বলবে, ওয়াদা খিলাফ করবে, আমানতের খেয়ানতি করবে। আরেকবার বলছি, মুনাফিকের আলামত 3টি। মিথ্যা কথা বলবে, ওয়াদা খেলাপ করবে, আমানতের খেয়ানতি করবে। 3বার বলছি কারণ জরুরি কথা এখানে লুকানো আছে। মিথ্যা কথা বলবে, আমানতের খেয়ানতি করবে এবং সে ওয়াদা খেলাপ করবে। তাহলে আমার ভিতরে ওই 3টিই আছে।
আপনার প্রতিবেশী যে ভাই আপনার সঙ্গে সকাল বিকাল প্রতিদিন 50 বার দেখা, তার কাছে ওই তিনটি আছে। তাহলে হাদিসের মানদণ্ডে, হাদিসের ওজনে লোকটা হলো মোনাফিক। ঝামেলা শেষে গেল। এরপর কোরআন মুনাফিকদের বিচার কি দিচ্ছে? ফি দারকিল আসফাল, সে থাকবে জাহান্নামের একবারে নিচে। আমি অত গলা বলবো না, এক কথাই বলবো, জাহান্নামী। মুনাফিক জাহান্নামী, মুনাফিক জাহান্নামী। তাহলে দুটো কথা এখান থেকে মিটিয়েলেন। তাহলে একটা জায়গায় আমরা এসে দাঁড়াতে পারবো, মুনাফিক জান্নাতি লয়, মুনাফিক জাহান্নামী, মিটে গেল একটা। দ্বিতীয় হলো, যার ভিতরে তিনখানা বদগুণ আছে সে হচ্ছে মুনাফিক। ওয়াদা খেলাপ করবে, আমানতে খেয়ানতি করবে, মিথ্যা কথা বলবে। তাহলে আমার বাড়ির সামনে একটা লোক প্রতিদিন প্রতিনিয়তে ওর কাছে তিনটে জিনিস দেখতে পাই, তারপরও লোকটাকে আমি জাহান্নামী বলবো না, বলার আমার হক নাই। বাধা আছে, বলার আমার হক নাই, বাধা আছে। এখন আমার প্রশ্ন কোরআন হাদিসের ওপরে, তাহলে এগুলো বললো কেন? যে মিথ্যা কথা বলবে সে মুনাফিক হবে, ওয়াদা খেলাপ করবে মুনাফিক হবে, আমানতের খেয়ানতি করবে মুনাফিক হবে। এটা যদি না বলতো তখন আমি মুনাফিক জানতাম না। তো মুনাফিক কোন কোন কাজে হয় এটা হাদিস কোরআন বহির প্রকাশ করে দিচ্ছে, আর মুনাফিক জাহান্নামে কোথা থাকবে এটা প্রকাশ করে দিচ্ছে। আবার আমার মুখটাকে সিলাই করে দিচ্ছে, বলতে পাবি না। এর কারণটা শুনে নেন। কারণ ওই মুনাফিক জান্নাত যাবে না জাহান্নাম যাবে, মরার আগে কি নেকি করবে আপনার আমার জানা নাই, একটা কারণ। দ্বিতীয় নম্বরে আলামতগুলো বললো কেন, গুণগুলো বললো কেন? গুণগুলো বলার কারণ হচ্ছে দুটি। এক নম্বর হচ্ছে আমাকে সাবধান হতে হবে যেন আমি মুনাফিক না হয়ে যাই। তাহলে সাবধান কি হব? মিথ্যা বলবো না, মুনাফিক হয়ে যাব। আমানতে খেয়ানতি করবো না, মুনাফিক হয়ে যাব। আমি ওয়াদা খেলাপ করবো না, মুনাফিক হয়ে যাব। এই জন্যে আমি নিজেকে বাঁচাবো ওই বদগুণগুলো থেকে, আর জাহান্নাম থেকে তাহলে বাঁচতে পারবো। এই জন্যে প্রতীকগুলো বলা হয়েছে, অন্যজনকে বুঝার জন্য আপনাকে বলা হয়নি। দ্বিতীয় নম্বর, অন্যজনের ভিতরে যদিও ওগুলো থাকে তো তোমাকে কথাটা কেন বলা হলো? ওর থেকে তুমি সাবধান থাকো, ওর সঙ্গে মিশিও না, তুমি মুনাফিকের সঙ্গে চলাফেরা করবে না। তাহলে তুমি বলবে আমি জানবো কি করে? আল্লাহ বলে আমি তো বলে দিয়েছিলাম যে যার কাছে এই গুণগুলো থাকবে সে মুনাফিক। তার মানে তার থেকে তুমি সাবধান হও, সে তো জাহান্নামের কাজ করছে। তাহলে আপনাকে আমাকে নিজেকে বাঁচানোর জন্যে এবং তার কাছ থেকে সাবধান হওয়ার জন্য মুনাফিকের আলামত বলেছে। এর জন্য বলেনি যে আপনি লোককে মুনাফিক বলে বেড়ান, ঝামেলা শেষ। তাহলে কিয়ামতের আলামতগুলো কেন বললেন আল্লাহ রসুল? আর আল্লাহ রসুলকে চারিদিক থেকে সাঁড়াশি আক্রমণ করা হয়েছে। কখন হবে কিয়ামত, কিভাবে হবে কিয়ামত? তা আলামতগুলো আল্লাহর নবী বললেন, তার কারণটা কি? এক নম্বর কারণ হচ্ছে, হে পৃথিবীর ইমানদারেরা, যখন তোমরা এগুলো দেখতে পাবে যে চলছে, তাহলে তোমাকে তোমার নেকির ব্যাগটা হাতছাড়া করলে হবে না। যখনই তুমি দেখে নেবে পৃথিবীতে কাজগুলো চলছে, তুমি নিজেকে তৈরি করো জান্নাতে যাওয়ার জন্যে, তুমি নিজেকে তৈরি করো জাহান্নাম থেকে বাঁচার জন্যে, তুমি নিজেকে আমলের রেডি করে লাও। আর আমি যদি এগুলো না বলে যেতাম তাহলে আমার উম্মতের তুমি মনে মনে ভাবতে কখন কিয়ামত আসবে জানতাম না। ও নবীজি গো, একটু আগে থেকে যদি জানতাম তওবাতিল্লাহ করে নিতাম, ইস্তেগফার করে নিতাম এবং দুটো নেকি করে নিতাম। তো আল্লাহ নবী বলছেন আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, তার মানে নেককারদের জন্য একটা বড় সুযোগ হয়ে গেল। সব কাজ ছেড়ে দিয়ে এখন তারা আখেরাতের কাজে নেমে যাবে। আখেরাতকে গুছানোর জন্য নানান ভাবে যা প্রয়োজন আছে সেইগুলো তারা করবেই। এই সাথে একটা কথা বললাম, আজকের দিনে মানুষ বলবে দাও
যত বক্তা উঠবে বলবে দাও, আর এমন একটা জিনিস আসবে সেদিন বলবে লাও। লাও এর দিনে আল্লাহ নেবেন না, কেউ নিতে চাইবে না। আর দাও দাও যতক্ষণ বলবে, যদি না দেন এমন একটা দিন আসবে সেদিন দেওয়ার জন্য মানুষ রেডি হবে।